হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেজাল্ট 360। আজ আমরা আরও একটি লিড কোডে প্রবলেম সলভ করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এই প্রবলেমের নাম কন্টেনার উইথ মোস্ট ওয়াটার। এটি সাধারণত সফটওয়্যার ডেভেলপমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করলে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। আসুন এখন আমরা প্রবলেম সম্পর্কে জানার চেষ্টা করি। সো আমি স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছি এই যে 11 নম্বরে কন্টেনার উইথ মোস্ট ওয়াটার। এটি একটি মিডিয়াম প্রবলেম। সো আপনারা যারা নতুন প্রবলেম সলভিংয়ে আসছেন তাদের কাছে অনেকটাই হার্ড মনে হতে পারে। যদি কন্টিনিউ প্রবলেম সলভিং করতে থাকেন একটা সময় আপনার কাছে এই হার্ড মিডিয়াম সব কিছুকেই ইজি মনে হবে। আমি এই কন্টেনার উইথ মোস্ট ওয়াটার এখানে ক্লিক করব। দেন এখানে আসার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। রাইট সাইডে আমরা কোড ইমপ্লিমেন্ট করব এবং লেফট সাইডে কিছু রিকোয়ারমেন্টস এবং এক্সাম্পল আছে। এক্সাম্পল 1-এ আমরা দেখতে পাচ্ছি একটি ইমেজেস। এই ইমেজে র্যান্ডমলি কয়েকটি বার আছে এবং এই বারের হাইটের লেন্থ আছে 8 পর্যন্ত এবং প্রস্থের লেন্থ হচ্ছে 8। সো উপরের লাইনে এই প্রবলেম সম্পর্কে কিছু ডিসক্রাইব করেছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে কিছু বার দেওয়া হয়েছে যা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বারগুলি বিভিন্ন হাইটের এবং ইনপুট হিসাবে একটি অ্যারে দেওয়া হয়েছে যা এই বারগুলির হাইট বোঝায়, যাতে আপনি বুঝতে পারেন প্রথমটি হলো হাইট 1 আর দ্বিতীয়টি হাইট 8। এটা হাইট 1 এবং এটা হাইট 8। এই তৃতীয়টার 6, তারপর 2, তারপর 5, তারপর 4, তারপর 8, তারপর 7, তারপর 3, তারপর 7। এখন আপনার কাজ হলো যে কোনো দুটি বার বেছে নেওয়া যার মধ্যে আপনি পানি রাখতে পারবেন এবং আপনাকে এমন দুটি বার খুঁজে বের করতে হবে যেন অনেক বেশি পানি ধরে রাখা যায়। সো আশা করি বুঝতে পারছেন তাদের রিকোয়ারমেন্টসটা কি এবং তারা আউটপুট হিসাবে চেয়েছে 49। আমাদেরকে অবশ্যই সব শেষে রিটার্ন করতে হবে 49। এটা কিভাবে? এই ছবিতে দেখতে পাচ্ছি আমাদের হাইটের লেন্থ 8 পর্যন্ত আছে। সো এখানে ইউজ করা হয়েছে 7 পর্যন্ত। দেন প্রস্থের লেন্থ 0 থেকে 8 পর্যন্ত আছে। প্রস্থেও ইউজ করা হয়েছে 7 পর্যন্ত। সহজভাবে আমরা যদি এখন এই 7কে 7 দ্বারা গুণ করি তাহলে কিন্তু হচ্ছে 49। এখানে কিছু এক্সপ্লেনেশন করেছে। দ্য অ্যাবভ ভার্টিক্যাল লাইনস আর রিপ্রেজেন্টেড বাই অ্যারে। এই অ্যারের ভেতরে যে এলিমেন্টগুলি দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে এই বারের হাইট। দেন তারপর বলেছে ইন দিস কেস দ্য ম্যাক্স এরিয়া অফ ওয়াটার ব্লু সেকশন, অর্থাৎ এই ব্লু সেকশনের কথা বলতেছে। দ্য কন্টেনার ক্যান কন্টেইন ইজ 49। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা তো এক্সাম্পল বুঝলাম, এগুলিকে কিভাবে কোডিংয়ে ইমপ্লিমেন্ট করব। এই কোডিংয়ে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে লুপের সাহায্য নিতে হবে। এই প্রত্যেকটা অ্যারের ভেতর আমাদেরকে লুপ করতে হবে। লুপ করে করে ফিল্টার করে এই দ্বিতীয়টাকে এবং এই শেষেরটাকে খুঁজে বের করতে হবে। সব শেষে আমাদেরকে এই দুটাকে গুণ করে আউটপুট দিতে হবে। সো এখন আমরা চলে আসি কোডে। আমি একটু জুম করে নেব আপনাদের সুবিধার্থে। এখানে সিলেক্ট করা আছে C++, দেন আমি সিলেক্ট করব জাভাস্ক্রিপ্ট। এখন এখানে একটি ফাংশন দেখতে পাচ্ছি, দেন ফাংশনের একটা প্যারামিটার দেখতে পাচ্ছি, অর্থাৎ এই প্যারামিটারটি হচ্ছে আমাদের ইনপুট। এটা অ্যাট ফার্স্ট এখানে আমি একটি ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলের নাম দেব এরিয়া, দেন এটার মান রাখবো 0। আবারও একটি ভেরিয়েবল নেব, এটার নাম দেব I, দেন এটার ভ্যালু রাখবো 0। দেন
আবারও একটি ভেরিয়েবল নেব, এটার নাম দেব যে, এটার ভ্যালু রাখবো হচ্ছে এই যে হাইট ডট লেন্থ। এই হাইটের লেন্থটাকে আমি বাইর করে নিলাম, দেন এটাকে -1 করে দিলাম, দিয়ে শেষ করে দিলাম। এখন এখানে আমরা লুপ চালাবো। আমরা চাইলে ফর লুপ চালাতে পারি, কিন্তু আমি এই প্রবলেমে ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপ ইউজ করব। দেন এখানে লিখব হোয়াইল, এখানে যে কন্ডিশনটা বলে দিব সেটা হচ্ছে i লেস দেন j, অর্থাৎ এই লুপটা সত্য হবে তখনই যদি i এর থেকে j বড় হয়। সো এখানে আমরা i এর মান দিয়েছি 0, আর j এর মান আছে হাইট ডট লেন্থ -1, তাহলে আমাদের হাইটের লেন্থ কত? এখানে হাইটের লেন্থ আছে 9টা, দ্যাটস ওয়াই j এর মান হবে 9, কিন্তু এখান থেকে 1 মাইনাস করে দিলাম, তার জন্য আমাদের j এর মান হলো 8। তাহলে অবশ্যই আমাদের এই কন্ডিশন সত্য যে j থেকে i ছোট। দেন এখানে আমরা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল নেব, এটার নাম দেব temp। দেন এটার ভেতর একটা ব্র্যাকেট নেব, এই ব্র্যাকেটের ভেতর যে এটাকে মাইনাস করব i দ্বারা, এটাকে গুণ করব ম্যাথ ডট মিন। এখানে দুইটা ভ্যালু দেব, এই ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুটাকে গুণ করব এটার সাথে। দেন এখানে যে ভ্যালুটা দেব সেটা হচ্ছে এই হাইটের ভেতরে ইন্ডেক্স নাম্বারটা আমরা দিয়ে দেব i, এই i এর মান হচ্ছে 0, তাহলে 0 নাম্বার ইন্ডেক্স আমরা পেলাম 1। দেন এখানে একটি কমা ইউজ করব, আবারও এখানে দেব হাইট, এটার ভেতরে আমরা এই জেটাকে দেব, এই জে ক্যারি করতেছে 8, তাহলে আমাদের 8 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এটা, এই 7। সো তাহলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 1। এখান থেকে আমরা মিনিমাম ভ্যালুটা পাচ্ছি 1। সো এটাকে আমরা গুণ করতেছি এই জের ভেতরে যে মানটা পাচ্ছি, অর্থাৎ প্রথমে পাচ্ছি 8, এটাকে আমরা মাইনাস করতেছি i দ্বারা, যেই মানটা আসতেছে এটাকে। দেন এখানে এটা শেষ করে দেব। এখন যেটা করব সেটা হচ্ছে এই এরিয়া, এই যে প্রথমে এরিয়ার মানটা আমরা 0 রাখছিলাম, এরিয়া এটার ভেতর আমরা এখন যেটাকে অ্যাসাইন করব সেটা হচ্ছে ম্যাথ ডট ম্যাক্স, অর্থাৎ এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু গুণ করলাম এটার সাথে, এখানে আমরা ম্যাথ ডট ম্যাক্স এর মাধ্যমে ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাসাইন করব এই এরিয়ার ভেতরে। দেন এখানে ব্র্যাকেট দেব, এটার ভেতর প্রথম ভ্যালুটা দেব এরিয়া, অর্থাৎ এই এরিয়ার মান প্রথমে 0। দেন পরেরটা দেব এই temp, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে টেম্পের মান আমরা প্রথমবারে পাচ্ছি 8, কিন্তু দেখেন এটা কিন্তু হোয়াইল লুপ, এখানে লুপিং হতে থাকবে, এখানে একটা সাইকেল চলবে।
আমি পরবর্তীতে আবারও বুঝে দিচ্ছি। এখন এটাকে শেষ করে দেব। সব শেষে আমরা একটি কন্ডিশন চালাবো। এই কন্ডিশনটা লিখব ইফ এই হাইটের I নাম্বার ইন্ডেক্স গ্রেটার দেন হাইটের j নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ এটার থেকে এটা যদি বড় হয় তাহলে যেটা হবে এই j এর ভেতর আমরা অ্যাসাইন করে দেব মাইনাস ইকুয়াল 1, তারপর এটাকে শেষ করে দেব। এখন এই কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে এলস এখানে দেব এই I প্লাস ইকুয়াল 1 দিয়ে এখানে শেষ করে দেব। সব শেষে আমাদেরকে এখানে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন করব এরিয়া। দ্যাটস ইট, আমাদের কোড লেখা শেষ। আমি একটু এক্সপ্লেইন করি। প্রথমে আমরা ভেরিয়েবল ইমপ্লিমেন্ট করলাম, দেন এখানে একটি লুপ নিলাম। এই লুপ তখনই সত্য হবে যদি I এর মান j এর মান থেকে ছোট হয়। তাহলে প্রথমে আমরা পাচ্ছি I এর মান 0 আর j এর মান 8, তাহলে এখানে অবশ্যই এই কন্ডিশনটা সত্য। তাহলে এই কাজটা হচ্ছে, এই পুরো কাজটা হচ্ছে। এখন এখানে কি করলাম, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিলাম, এটার নাম দিলাম টেম্প। এই টেম্প কি করলো, এটাকে এবং এটাকে গুণ করলো। গুণ করে কি পেল, প্রথমে যেটা পেল সেটা হচ্ছে মিনিমাম হাইটটা পেল। এই মিনিমাম হাইট এটা যেহেতু j আর এটা I, অর্থাৎ এটা 0 নাম্বার ইন্ডেক্স আর এটা 8 নাম্বার ইন্ডেক্স, তাহলে মিনিমাম হচ্ছে I, এখান থেকে পেল 1। তাহলে 1 যদি এই j এর মান 8 হয় এবং তার সাথে মাইনাস যদি I করা হয় তাহলে I এর মান কিন্তু 0। 1 এর সাথে 8 গুণ করলে রেজাল্ট আসবে 8। এটার ভেতর অ্যাসাইন করলাম, যেটা প্রথমে আমাদের এরিয়ার মান ছিল 0, দেন এখানে অ্যাসাইন করে দিলাম math.max, অর্থাৎ আমরা এই এরিয়া দেন টেম্প থেকে এই দুটার ভিতর থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা নেব। সো এরিয়া যেহেতু 0, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে এই টেম্প, এই টেম্পের মান 8, তাহলে এরিয়ার মান হলো প্রথমে 8। তারপর এখানে একটা কন্ডিশন চললো যে হাইটের I নাম্বার ইন্ডেক্স গ্রেটার দেন হাইটের j নাম্বার ইন্ডেক্স যদি হয়, অর্থাৎ এই I এর থেকে যদি j বড় হয় তাহলে এখানে j এর ভেতর আবার 1 মাইনাস করে দেবে। তাহলে প্রথমটা অবশ্যই কথা সত্য, কারণ আমাদের এই j নাম্বার ইন্ডেক্সটা, হাইটের j নাম্বার ইন্ডেক্সটা বড়, এখানে 8 আছে। সো এখানে কি করলো, 1 মাইনাস করে j এর মান করে দিল 7, অর্থাৎ আমাদের এই j 8 থেকে হয়ে গেল 7। এই 7 আবার এসে ঢুকলো এই math.min এর ভেতর, এখানে ঢুকে এটার মান হয়ে গেল আবার 7, তাহলে 7 নাম্বার ইন্ডেক্সে আবার পাবে এইটা। এভাবে এটা লুপিং হতেই থাকবে আমাদের এই অ্যারের ভেতর। এভাবে লুপিং হতে হতে একটা সময় দেখবে এই কন্ডিশনে হাইটের j ইন্ডেক্সের ভেতর মান পরিবর্তন হয়ে এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। দেন যদি মিথ্যা হয় তখন এলস কন্ডিশনের ভেতরে আসবে, এসে এখান থেকে আবার কি করবে, এই I কে প্লাস করা শুরু করবে। এইভাবে এখানে একটি সাইকেল চলবে। দেন সব শেষে যেটা হবে, এটার মান আসবে 7, দেন এটাকে গুণ করবে
এখান থেকে মিনিমাম যেই ভ্যালুটা পাবে সেটা, সব শেষে এটার মিনিমাম ভ্যালুও হবে 7। আর যখনই এখানেও 7 পাবে আর এখানেও 7 হবে, এটাকে গুণ করবে, 7 এর সাথে 7 গুণ করলে হয় 49। এই লুপিং সিস্টেমটা তখন বন্ধ হয়ে যাবে। সো আমাদের এই এরিয়া তখন ক্যারি করবে 49। এই এরিয়াকে তখন আমরা রিটার্ন করে দেব। দ্যাটস ইট, আমাদের কন্ডিশন কমপ্লিট। তাহলে আমাদের কোডটিকে আমরা এখন রান করে দেখব এই কোডগুলিকে অ্যাকসেপ্ট করে কিনা। দেন আমি রান কোডে ক্লিক করব। সো সরি, এখানে আমার একটি ব্র্যাকেট বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। সো আমি আবারও এখানে রান কোডে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড, রান টাইম 85 মিলিসেকেন্ড। আমাদের ইনপুটটা হচ্ছে এইটা, ঠিক এইটা। দেন আউটপুট 49, তারা এক্সপেক্টেড করেছিল 49। আশা করি বুঝতে পারছেন। যারা নতুন প্রবলেম সলভিং এ এসেছেন তাদের একটু কঠিন মনে হবে। তারপরেও যদি এটাকে আপনারা একবার, দুইবার, তিনবার ট্রাই করেন তাহলে অনেক কিছুই বোঝা যাবেন। আপনারা কি করবেন, কপি করে নিয়ে চলে যাবেন আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে। সেখানে আপনাদের মতো করে আপনারা কন্ট্রোল করে করে দেখার চেষ্টা করবেন কেন, কিভাবে এগুলি হলো। তাহলে আশা করি আপনাদের এই ব্যাপারগুলি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখন সাবমিটে ক্লিক করব। দেন এটা সাবমিট সাকসেস হয়ে গেছে। সো লিটকোড প্রবলেম সলভিং এ আজকে এটুকুই ছিল। যদি আপনাদের উৎসাহ পায়, যদি ভালো লাগে, তাহলে পরবর্তীতে এই লিটকোড প্রবলেম সলভিং এর উপর আমি আরো ভিডিও তৈরি করব। সো ভালো থাকুন সবাই, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।